নমস্কার সবাইকে, স্বাগত আমাদের চ্যানেলে। টলিউডের সবচেয়ে বড় খবর আজকে। প্রায় 5 বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা আদৃত রায়, আর তার কামব্যাক হচ্ছে একেবারে অন্যরকমভাবে। নতুন ছবি বেপরোয়াতে দেখা যাবে তাঁকে সম্পূর্ণ নতুন এক অবতারে। আজকের ভিডিওতে জানাবো এই ছবির প্রতিটা খুঁটিনাটি। তাহলে চলুন শুরু করা যাক। আদৃত রায়কে আমরা সবাই চিনি ছোট পর্দার মাধ্যমে। মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের চরিত্রে তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। কিন্তু বড় পর্দায় তার শেষ কাজের পর প্রায় 5 বছর কেটে গেছে। এই দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন বেপরোয়া ছবি দিয়ে, এবং সবচেয়ে বড় কথা, এই ছবিতে তাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন একটা রূপে। প্রেমে আঘাত পাওয়ার পর একজন মানুষের জীবন কিভাবে বদলে যেতে পারে, কিভাবে ভালোবাসার যন্ত্রণা থেকে জন্ম নিতে পারে রাগ, উন্মাদনা আর বেপরোয়া মনোভাব, এই গোটা যাত্রাটাই তুলে ধরা হয়েছে ছবিতে। এতদিনের কাজের থেকে এই চরিত্রটা আদৃতের জন্য একদমই আলাদা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ছবিতে আদৃতের বিপরীতে অভিনয় করছেন আরিয়া রায়, এবং এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। টিজারে ইতিমধ্যেই দুজনের রসায়ন নজর কেড়েছে দর্শকদের, কিন্তু তাঁদের সম্পর্কের সমীকরণ যে একেবারেই সহজ নয় তার ইঙ্গিত মিলেছে টিজারেই। ভালোবাসার পথ সবসময় মসৃণ হয় না, বরং সেই পথেই লুকিয়ে থাকতে পারে বিশ্বাসভঙ্গ, অভিমান আর অপ্রত্যাশিত মোড়। প্রথাগত প্রেমের গল্পের বাইরে গিয়ে এই ছবিতে সম্পর্কের একটা আধুনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। প্রেমের পাশাপাশি মানুষের মানসিক টানাপোড়েনা, আবেগের ওঠাপড়া এবং সম্পর্ক ভেঙে যাওয়ার পরের প্রভাব সব কিছুকেই গুরুত্ব দেওয়া হয়েছে গল্পে। টিজার প্রকাশের পর থেকেই একটা কথা ঘুরে ফিরে আসছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই ছবির মধ্যে খুঁজে পেয়েছেন হিন্দি ছবি কবির সিংয়ের ছায়া। প্রেমে ব্যর্থ হয়ে একজন পুরুষের বদলে যাওয়া, তার রাগ আর আবেগের বহিঃপ্রকাশ, এই থিমটা অনেকটাই মিলে যায় দুটো ছবির মধ্যে। তবে এটা মানতেই হবে, আদৃতের চরিত্রটা তার আগের সব কাজ থেকে সম্পূর্ণ আলাদা একটা এক্সপেরিমেন্ট, এবং এই বদলটাই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এবার আসা যাক এই ছবির একটা ইন্টারেস্টিং দিকে। পরিচালক অভিরূপ ঘোষের এই মিউজিক্যাল লাভ স্টোরির কাজ আসলে শুরু হয়েছিল 2023 সালে, আর তখন এই ছবির নাম ঠিক হয়েছিল পাগল প্রেমী। কিন্তু নানা কারণে দীর্ঘদিন আটকে ছিল এই ছবির কাজ। শোনা যায় প্রযোজনা সংস্থার সঙ্গে কিছু জটিলতাও তৈরি হয়েছিল সেই সময়। তবে সব বাধা কাটিয়ে অবশেষে নতুন নাম বেপরোয়া নিয়ে দর্শকের সামনে আসছে আদৃতের এই ছবি। SVF-এর ব্যানারে তৈরি এই ছবি মুক্তি পাবে আগামী সেপ্টেম্বর মাসে। এখন দেখার পালা, প্রেমে আঘাত পাওয়া বেপরোয়া আদৃতকে বড় পর্দায় দর্শক কতটা আপন করে নেন। আপনাদের কি মনে হয়, এই ছবি কি আদৃতের কামব্যাক হিট করাতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।